হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। চুইংগাম নিয়ে আমাদের মনে অনেকের দ্বিধা কাজ করে। অনেকে মনে করেন যে এটি দাঁত নষ্ট করে, আবার অনেকে মনে করেন যে এটি দাঁতের জন্য ভালো। তো টেকনিক্যালি দুটো কথাই ঠিক। আপনি কেমন ধরনের চুইংগাম খাচ্ছেন তার উপর ডিপেন্ড করে যে চুইংগামটি আপনার ক্ষতি করবে না আপনার ভালো করবে। তো চুইংগাম খাওয়ার কিছু উপকারিতা যেমন আছে, যেমন এটি আপনার স্যালাইভারি সিক্রেশনকে ইনক্রিজ করে, যেমন আপনার লালাকে বাড়ায়। তো লালা যখন বাড়ে তখন আপনার দাঁতের যে অ্যাসিড সেটি ধুয়ে ফেলে এবং রিমিনারালাইজেশনে খুব হেল্প করে। দাঁতকে পরিষ্কার রাখা, খাবার খাওয়ার পরে চুইংগাম চিবুলে দাঁতের ফাঁকে জমে থাকা যে খাদ্যকণা সেগুলো বের হয়ে আসে। স্ট্রেস কিছুটা কমায়, মনোযোগ বাড়ায়, ফোকাস বাড়ায়। এগুলো কিছু চুইংগামের উপকারিতাও আছে, আর অপকারিতার মধ্যে অনেকগুলো আছে। আমাদের বাজারে অ্যাভেলেবেল চুইংগাম গুলোতে অনেক বেশি সুগার থাকে। এই সুগার গুলো আপনার দাঁতের অনেক ক্ষতি করে, ক্যারিস হয়, গর্ত তৈরি হয় মুখের। ব্যাকটেরিয়াদের প্রধান খাবার হচ্ছে চিনি। এই চিনিটা যখন আপনার চুইংগামে থাকে, এটা একটা অ্যাসিড তৈরি করে এবং দাঁতে একটা গর্ত বা ক্যাভিটি তৈরি করে। দীর্ঘস্থায়ী ক্ষতিও করে। চুইংগাম বেশিক্ষণ মুখে রাখলে, দাঁতের সংস্পর্শে রাখলে সেটা দাঁতের জন্য ক্ষতিকর। সো সেক্ষেত্রে আমরা সুগার ফ্রি এবং হচ্ছে জাইলিটল বেসড চুইংগাম গুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। জাইলিটল হচ্ছে এমন একটি প্রাকৃতিক উপাদান যা ব্যাকটেরিয়া খেতে পারে না, ফলে মুখ থেকে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমে যায়। তো সুগার ফ্রি বা জাইলিটল বেসড দেখে নিবেন। তবে একটা কথা মনে রাখা ভালো যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দীর্ঘ সময় চুইংগাম চিবলে আপনার চোয়ালের জয়েন্টে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে ব্যথা হতে পারে। সো খাবার পর 5 থেকে 10 মিনিট চিনিমুক্ত চুইংগাম চাবানোই যথেষ্ট। তাও সঠিক পণ্যটি দেখে কিনবেন। আর আপনাদের কোনো পছন্দের চুইংগাম থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।